বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সাথী, স্লোগান না, কথা শুনতে হবে। সংগ্রামী সাথী, কথা শুনতে হবে। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই, 5ই আগস্টের পর থেকে এই কলম্বো তথা দৌলতদিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রেতাত্মা কর্তৃক বিভিন্ন স্থানে চাঁদাবাজি হচ্ছে। বন্ধুরা, এই চাঁদাবাজির সাথে কলম্বো উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের কোনো সম্পর্ক নেই। এরা ফ্যাসিজম উত্তরসূরি, এরা স্বৈরাচারের প্রেতাত্মা। যারা যেখানে চাঁদাবাজি করছে এদেরকে চিহ্নিত করতে হবে অবিলম্বে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, কয়েকটি কথা বলে শেষ করব। আমি কয়েকটি কথা বলে শেষ করতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে যারা গুলি করেছিল এই কলম্বোতে, তাদেরকে অবিলম্বে আইনের আওতা আনতে হবে। এবং রাজবাড়িতে যে মামলাটি হয়েছে সেই মামলায় মোস্তফা মুন্সি সহ সবাইকে আমরা আইনের আওতায় দেখতে চাই। সেই আওতায় কোন অজানা কারণে মোস্তফা মুন্সির নামে কেন প্রতিবাদ করা হয় না সেটাও আমি আপনার কাছে প্রশ্ন রাখলাম। এখানে কত টাকা রফাদফা হয়েছে এটা জানতে চাই। প্রশাসনের কাছে অনুরোধ করে 24 ঘন্টার মধ্যে দৌলতদিয়া ঘাটের কুখ্যাত মাদক নেত্রী ডিআইজি হাবিবের রক্ষিতা ঝুমুরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। ঝুমুরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে 10 লক্ষ টাকা কারা নিয়েছে বিএনপির নাম করে তাদের নাম জনসম্মুখে প্রকাশ করতে হবে। তা না হলে ঝুমুর সহ ঝুমুরের গণদেরকে প্রতিহত করবে কলম্বো উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠন। আরেকটা কথা বলতে চাই, সারা দেশে যা হচ্ছে সাংবাদিক বন্ধুরা আপনারা দৃষ্টি রাখবেন। এই দেশে 5ই আগস্টের পর থেকে আমরা সম্প্রীতির কলম্বো করে তুলতে চাই। কোন হানাহানির কারণ আমাদের দল এখনো ক্ষমতায় আসে নাই। যারা চিন্তা করে যে এই 2 বছর 3 বছরে আমাদের শেষ সুযোগ, তাদেরকে প্রতিহত করার সময় এসেছে। বন্ধুরা, আমরা চাই দেশের তারেক রহমানের নেতৃত্বে আগামীতে সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনে আমাদের প্রাণপ্রিয় নেতা অ্যাডভোকেট আসলাম সাহেব মনোনয়ন নিয়ে আসবেন। আমরা তার পক্ষে নির্বাচন করব। মানুষের কাছে ভোট চাবো হাতে। আমাদের দ্বারা দুর্বৃত্তকে আশা করা যায় না। এবং রাজবাড়ী জেলা যে মনোনয়ন নিয়ে আসবে, আমরা ধানেশী জিয়া পরিবারের লোক, আমরা তার পক্ষে নির্বাচন করব। বন্ধুরা, তবে কোন সিনিয়রদের নামে উদ্ভট কথা বলে কলম্বোর পরিবেশ নষ্ট করবেন না। আমি প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই, কারা এই চাঁদাবাজি গুলো করছে আপনারা ব্যবস্থা নিন, না হলে আপনাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চালাতে বাধ্য হবে। বন্ধুরা, দৌলতদিয়া ঘাটে এবং কলম্বোর বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হয়। এই চাঁদাবাজির সাথে জড়িত কারা? আগেও যারা চাঁদাবাজি করেছে, এখনো তারা চাঁদাবাজি করছে। এরা আওয়ামী লীগ, এদের সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই। নির্দিষ্ট কোন সাইনবোর্ড লাগিয়ে চাঁদাবাজির সুযোগ নাই। আমি অবিলম্বে বলতে চাই, দৌলতদিয়া ঘাটে যে কুখ্যাত নেত্রীকে 24 ঘন্টার মধ্যে আইনের আওতা আনতে হবে। তা না হলে যে অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি হবে এই কলম্বোতে, তা সামাল দেওয়ার ক্ষমতা কোন স্বৈরাচারের প্রেতাত্মা এবং প্রশাসন রাখে না। আমরা শৃঙ্খলা বজায় রেখেছি, আমরা শৃঙ্খলা বজায় রাখবো। আমরা অত্যাচারে বিশ্বাস করি না। আমরা সুন্দর কলম্বো করতে চাই, সুন্দর রাজবাড়ি করতে চাই, সুন্দর বাংলাদেশ করতে চাই। তারই ধারাবাহিকতা আমাদের কাছে যেন সবাই নিরাপদ থাকে। এবং যারা বিগত দিনে কলম্বোতে আমাদেরকে রাজপথে দাঁড়াতে দাঁড়ায়, সেই আওয়ামী লীগ ফ্যাসিজম শক্তিকে প্রতিহত করার ঘোষণা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক।